ভিড়ের জন্য আমরা চলে গেছিলাম অ্যাকচুয়ালি অন্য সাইডে, সেই কারণেই আমাদের সাথে ঘটনাটা ঘটে গেছে। যারা কালকের ভিডিওটা কমপ্লিটলি দেখেছো তারা তো পুরো গল্পটাই জানো, তো তাই জন্য যারা জানো তাদেরকে আর নতুন কিছু বলছি না, আর যারা জানো না তারা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝে যাবে যে কি ঘটনাটা ঘটেছিল আর আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন বেরোচ্ছি, এখন মোটামুটি 11টা মতন বাজে, 11টা সামথিং কোনো টাইমে একটা ট্রেন আছে, সেটা ধরেই আমরা বনগাঁ যাব। তো চলো যেতে যেতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই বললাম যে আমরা বনগাঁর জন্য বেরোচ্ছি, এখানে অলরেডি আমরা বনগাঁতে চলেও এসেছি। তোমরা কারা কারা বনগাঁ থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এর আগে আমিও বহুবার বনগাঁতে এসেছি, আমার কাজের সূত্রে এসেছি, কিন্তু কখনো এসে যে আমাকে এরকম পুলিশ স্টেশনে যেতে হবে এটা আমি কখনো ভাবিনি। তো এখানে আসার পর আমরা যখন বললাম ওদেরকে, ওরা বললো যে এখানে একটা অ্যাপ্লিকেশান জমা করতে হবে আর তার সাথে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, এই দুটো জমা করে দিলে পরে ওরা ওটা ফেরত দিয়ে দেবে। তো এখানে অ্যাপ্লিকেশানটা আমার লেখা হয়ে গেছে। তো ওখানে যেহেতু ওরা প্রত্যেকেই নন বেঙ্গলি ছিল, ওরা না ঠিক করে মানে বাংলাটা বলতে পারে না বা পড়তেও পারে না, সে কারণে আমি যে অ্যাপ্লিকেশানটা লিখেছিলাম সেটা আমি ওখানে ওদেরকে পড়ে শোনাচ্ছিলাম যে আমি এখানে কি কি লিখেছি। তো ওরা পুরোটা শুনলো, শোনার পরে আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, এর সাথে আধার কার্ডের জেরক্সটা জমা করে দিয়ে তারপর আমি ওটাকে নিয়ে যেতে পারি। তো এখানে আমার সমস্ত কিছু জমা দেওয়া হয়ে গিয়েছিলো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখানে আমাদেরকে আলাদা করে পেজ কিনে আনতে হয়েছিল, ওরা ওখানে অনেক খুঁজেছিল বাট ওরা ওখানে পেজ পায়নি, তো আমাদেরকে আলাদা করে পেজটা এখানে খুঁজে আনতে হয়েছিল। পেজ এখানে এক্সট্রা যে পেজগুলো ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে নিয়ে ফাইনালি জিনিসটা আমার হাতে এসেছে। ফাইনালি জুতো ফেরত পেয়েছি অনেক কষ্ট করে, বাবা কালকে থেকে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। এবার আমরা বাড়ি যাব। তো একটুর জন্য আমরা আগের ট্রেনটা পাইনি, মানে 12টা 47-এর ট্রেন ছিল, সেই ট্রেনটা আমরা জাস্ট একটুর জন্য আমরা পাইনি। তো এখন ওই যে ট্রেন ঢুকছে, তো এই ট্রেনটাতেই আমরা ফিরবো। এটা হচ্ছে 2:12 টাইম, এখন বাজে হচ্ছে 1:30। তো এখনও প্রায় আমাদের 1.5 ঘন্টা এখানে বসে থাকতে হবে বনগাঁ স্টেশনে, এখনও ওয়েট করতে হবে। বাড়ি যেতে যেতে 3:30 কি 4:45 বেজেই যাবে। তার মধ্যে পেয়েছে খিদার মধ্যে প্রচুর খিদা পেয়েছে, আর রোদ্দুরের জন্য খুব মাথা যন্ত্রণা করছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে, এত রোদ্দুর এখানে ভীষণ। আর এখানে না আগে এই রেলের এই সাইডটা থেকে প্রচুর গাছ ছিল, কিন্তু এখন গাছগুলো মানে সব কেটে দিয়েছে, রেলের জায়গা ফাঁকা করার জন্যই সব গাছগুলোকে ওই যে ট্রেন ঢুকে গেছে আমাদের। এই ট্রেনটা করেই আমরা যেহেতু বনগাঁ থেকেই ট্রেনে উঠেছিলাম, ট্রেনটা দেখো কতটা ফাঁকা। আমরা যে কামরাটায় উঠেছিলাম হচ্ছে 5-6 জন মিলে আমরা ছিলাম। তো আমরা এখন সবে জাস্ট ট্রেন থেকে নামলাম, বনগাঁ গেছিলাম, ওখান থেকে জাস্ট ফিরলাম। তো এখানে আমাদের বাড়ির পাশেই একটা আখের রসালা বসে, তো সেখান থেকে এই যে 10 টাকার জল খেয়েছিলাম বনগাঁতে বসে, সেই বোতলের 1 বোতল আমরা আখের রস নিয়ে নিয়েছি। এটা এখন বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে ঢোকাবো, তারপর আধ ঘন্টা পরে ওটাকে বের করে আমরা খাবো। কিন্তু ঠান্ডাই আছে, খুব একটা যে গরম তা কিন্তু নয়, তবুও একটু ফ্রিজে রেখে খাবো যে একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে নেব, স্নান টান করে তারপরে এটা খাবো রিল্যাক্স হয়ে একদম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করলাম না ভিডিওটা, পুরো স্টোরিটা তোমরা জেনে গেছো। এবার তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, কোনো না কোনো কমেন্ট তোমরা করতেই পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো আজকের মতো টাটা।